আপনি কি জানেন কোন ১০ জন সাহাবা যারা পৃথিবীতে জান্নাতের খোঁজখবর পেয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো সেই ১০ জন সাহাবার কথা, যাদের জীবদ্দশায় আল্লাহ জান্নাতের খোঁজখবর পৃথিবীতে দিয়েছিলেন। তাদের জীবন থেকে আমরা শিখব ধৈর্য, ত্যাগ এবং ঈমানের মূল শিক্ষা। চলুন কথা না বাড়িয়ে শুরু করি যে ১০ জন সাহাবী পৃথিবীতে পেয়েছিলেন জান্নাতের খোঁজখবর। নাম্বার ১, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তিনি সবসময় সত্যের পথে ছিলেন, দরিদ্রদের সাহায্য করতেন এবং ইসলামের জন্য সব ত্যাগ করেছিলেন। তার জীবনের প্রতিটি কাজে ছিল উদাহরণ, উল্লেখযোগ্য ঘটনা। হিজরাতে তার ত্যাগ, সদকা ও নেতৃত্ব। নাম্বার ২, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় সাহাবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কঠোর ও ন্যায়পরায়ণ। তিনি মুসলিম উম্মার জন্য কঠিন সিদ্ধান্ত নিতেন, কিন্তু সবসময় আল্লাহর নির্দেশ মেনে। তার কঠোরতা ও ন্যায়পরায়ণতা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পেয়েছিলেন। নাম্বার ৩, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় সাহাবা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি সবসময় দান খয়রাতের জন্য পরিচিতি। মসজিদ বানাতে, দরিদ্রদের সাহায্য করতে তিনি প্রচুর সম্পদ ব্যয় করেছিলেন। তিনি ছিলেন শান্ত ও নম্র, তাই আল্লাহ তাকে জান্নাতের খোঁজখবর পৃথিবীতে দিয়েছিলেন। নাম্বার ৪, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী ও জ্ঞানী। তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছেন, জ্ঞান শেয়ার করেছেন এবং নবীর পাশে সর্বদাই ছিলেন। তার ত্যাগ ও সাহস আল্লাহর কাছে বিশেষ মূল্য পেয়েছিল। নাম্বার ৫, তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী যোদ্ধা এবং দয়ালু। উম্মার জন্য সবসময় ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তার জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গিত ছিল। নাম্বার ৬, জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সাহসী যোদ্ধা ও বিশ্বস্ত সাহাবা ছিলেন। তিনি সবসময় সত্যের পথে ছিলেন এবং ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। নাম্বার ৭, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ধনী হলেও সবসময় দরিদ্রদের পাশে থাকতে পছন্দ করতেন। তিনি দান খয়রাত এবং ইসলামের কাজে সম্পদ ব্যয় করেছেন। তার এই ত্যাগ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। নাম্বার ৮, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহস ও ঈমানের জন্য পরিচিতি। তিনি ইসলামের বিস্তার ও মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নাম্বার ৯, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কঠিন পরিস্থিতিতেও আল্লাহর পথে ছিলেন। তিনি সবসময় ধার্মিক জীবনযাপন ও সাহায্য করতে উৎসর্গিত ছিলেন। নাম্বার ১০, আবু উবাইদাহ ইবনে আল জারাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদাহ ইবনে আল জারাহ রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদের নেতা এবং ন্যায়পরায়ণ। তিনি সততা, ধৈর্য ও সাহসিকতার জন্য বিশেষভাবে নির্বাচিত হয়েছিল। বন্ধুরা, এই ১০ জন সাহাবার জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকা, দয়া ও দান করা, আল্লাহর নির্দেশ মেনে চলা, সাহস ও ধৈর্য ধরে রাখা। এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করলে আল্লাহ আমাদেরকেও রহমত ও খোঁজখবর হয়তোবা দান করবেন ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক, শেয়ার এবং শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত দান করুক।